আরে ভিখারি জ্বালাই দিচ্ছে, গ্রামে থাকার মতো নেই, প্রতিদিন ভিক্ষা। আরে নিত্য নতুন ভিখারি কোথা থেকে জোটে কি জানি? হ্যাঁ, এ কোথা থেকে এলো রে? দেখ দেখ, আরে বাবা, এ তো সেই সুদামার বউ না? হ্যাঁ, সুদামাই দেব। দেখেছো কাণ্ড? নিজে মনে হয় ভিক্ষা করে কিছু পায় না, তাই বউটাকে পাঠিয়ে দিয়েছে ভিক্ষা করে। আজকে বউকেও পাঠিয়েছে। কি অবস্থা দেখেছো? বলি সত্য কথা বলবো, সৎ পথে চলবো, মিথ্যের প্রতি আপোষ করব না। বলি তাই যদি হবে, এত বড় পণ্ডিত হয়ে কেন ভিক্ষা করে খেতে হয়? এই যে অন্য বাড়িতে যাও, এ বাড়ি কোনো জায়গা নেই। এই যাও, অন্য বাড়িতে যাও। আবার বলছে বসুন্ধরা, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। এই যে আরে ভেবেছে কি রে? ভেবেছে নিজে তো ভিক্ষা পায় না, তাই সুন্দরী বউটাকে যদি পথে নামিয়ে দিই, ভিক্ষায় পাঠিয়ে দিই, তাহলে হয়তো সুন্দর রূপখানা দেখে সবাই হয়তো বেশি করে ভিক্ষা দেবে। কি রূপ! আহা, এই যে ভিক্ষা করতে এসেছে। যতই তুমি তোমার বউকে পাঠাও না কেন সুদামা, মাপ তো আমার হাতের মুঠোয়, বেশি তোমায় ভিক্ষা দেব না। গল্পটা একটু বলি মা। এক বউকে প্রতিদিন তার শাশুড়ি এক মুঠো করে খেতে দেয়, এক মুঠো মাপ করে এক মুঠো ভাত নিয়ে তার পাত্রে দেয়। এখন বউ চিন্তা করছে, বউ মনে মনে ভাবছে যে প্রতিদিন মনে হয় ছোট পাত্র নিয়ে যায়, তাই মনে হয় শাশুড়ি এক মুঠো দেয়, আর যদি একটু বড় পাত্র নিয়ে যায় হয়তো দুটো বেশি দিতে পারে, কারণ পাত্র দেখে তো আর বুঝতে পারবে না বড়টা না ছোটটা। যেই না বড় পাত্র সামনে এনেছে, শাশুড়ি মনে মনে বলছে, ওরে বউ তুই বড় পাত্র আনিস আর যাই করিস, মাপ তো আমার হাতের মুঠোয়। তা পাড়াপড়শি বলছে, আরে বউকে পাঠা আর যাকেই পাঠা, মাপ তো আমাদের হাতের মুঠোয়, অনেক কষ্ট করে পয়সা রোজগার করতে হয়। বলি পয়সা রোজগার করে তোমাকে দেওয়ার জন্য নয়, অন্য কোথাও যাও, এখানে হবে না। তখন বসুন্ধরা তাদেরকে বলছে, দেখো আজকের এই ভিক্ষা আমরা কেউ খাবো না গো, তোমরা যে যতটুকু আমাকে দেবে, এই ভিক্ষা কোথায় যাবে জানো? অগত আমাদের ভিক্ষারি দ্রব্য পাবে শ্যামরা। কি করলো মা? কেউ তো ভিক্ষা দিল না, কিন্তু গ্রামের মধ্যে একজন ব্যক্তি হঠাৎ এই কথা শুনে চিন্তা করলেন যে তাই তো, সুদামা একজন সৎ মানুষ, যে সত্য কথা বলে, সৎ পথে চলে। আজ যখন তার স্ত্রী এসেছে ভিক্ষা করতে এবং সে বলছে যে কৃষ্ণ সেবার জন্য নিয়ে যাবে, বলা যায় যদি আজকে ভিক্ষা দিলে সেই ভিক্ষা গোবিন্দ সেবায় লেগে যায়। তাই কেউ দিল না একটা গ্রামের মধ্যে, একজন দিলেন এক মুষ্টি চিড়ে। এইভাবে বাবা 4 গ্রামে 4 জন দিলেন, 4 জন 4 মুষ্টি চিড়ে দিলেন মা। 4 জন 4 দিক থেকে দিলেন, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, 4 পাড়া থেকে 4 জন দিয়েছে। তা এই যে 4 জন দিয়েছে, তো তারা কারা? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। যারা ধর্ম চায় সেই পাড়া থেকে একজন ভিক্ষা দিয়েছে, যারা অর্থ চায় সেই পাড়া থেকে একজন দিয়েছে, যারা কাম অর্থাৎ কামনা চায় তাদের পক্ষ থেকে একজন দিয়েছে, আর যারা মোক্ষ মানে মুক্তি চায় সেই পাড়া থেকে একজন দিয়েছে। 4 পাড়া থেকে 4 জন ভিক্ষা দিয়েছে মা। হরি বল, হরি বল। লক্ষ্য করবেন বাবা, গ্রামের মধ্যে যদি একটা কৃষ্ণ ভক্ত থাকে, একজনও যদি কৃষ্ণ ভক্ত থাকে মা, ওই একটা কৃষ্ণ ভক্তের জন্য গোটা গ্রামবাসী উদ্ধার হয়ে যায়। তাই শাস্ত্রে বললেন, যার হাতে যতটুকু সময় আছে, যদি গুরুচরণ আশ্রয় করে ভক্তি ভরে যদি তাকে ভালোবাসতে পারো,
কারণ সময়টা চলে গেলে তো আর পাওয়া যায় না মা, যায় কি? হ্যাঁ, সময় চলে গেলে আর পাওয়া যায় না। যা করতে হয় সময় থাকতে। একটা ছোট্ট করে একটা গান মনে পড়ে গেল, একটু বলি শুনুন। ভজন, হিন্দি ভজন, আমি বাংলায় বুঝিয়ে দেব, শুনুন গানটা। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। বলছি সময় থাকতে ভজো, না হলে পরে পস্তাতে হবে। কেন? শুনে রাখো ভালো করে মন দিয়ে, কি বলছি। वहाँ से क्या ले आया बंदे, यहाँ से क्या ले जाएगा। वहाँ से क्या ले आया बंदे, यहाँ से क्या ले जाएगा। वहाँ से क्या ले आया बंदे, यहाँ से क्या ले जाएगा। वहाँ से क्या ले आया बंदे, यहाँ से क्या ले जाएगा। মাগো, আমরা যখন এসেছিলাম কিছু এনেছিলাম, আবার যখন চলে যাব কিছু নিয়ে যাব বাবা, খালি হাতেই তো যাব। তাই শাস্ত্র কি বলছেন, মুঠি বাঁধ के आए जग में हाथ पसर के जाएगा। मुट्ठी बांध के आए जग में हाथ पसर के जाए, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। उन्हें नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ভালো করে শুনে রাখো কি বললেন। बालापन में खेला खाया, हर जवानी मस्ती रहा। बालपन में खेला खाया, हर जवानी मस्ती रहा। আমাদের যখন শৈশব বয়স থাকে তখন আমরা কি করি, খেলাধুলো করে আমাদের সময়টা পার করে দিই। যখন যৌবন বয়স আসে তখন নানাবিধ রঙ্গরসে সময়টা পার করে দিই। আর যখন আমাদের বৃদ্ধ বয়স আসে তখন আমাদের শরীরে নানাবিধ রোগাক্রান্ত হই, তাই না? আর তারপর ওই যে বাবা খাট, ওই খাটের মধ্যে মাত্র 3.5 হাত জায়গার মধ্যেই আমাদের নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়। হরি হরি বল। তাই তো বাবা ভিক্ষা করে এলেন, ঘরে ফিরে এসে সেই শুকনো চিড়েগুলি একটা পুটুলি তৈরি করে স্বামীকে বলেন, স্বামী যাও তোমার বন্ধুর জন্য নিয়ে যাও, আর তাকে তুমি দেখে এসো। তাকে দেখতে গেলে, তাকে দেখতে পেলে, তার মুখটা দেখলে হয়তো তোমার অনেক অনেক ভালো লাগবে। যাও। হাতে সেই চিড়ের পুটলিটি নিয়ে সুদামা মনের আনন্দে যাচ্ছে কৃষ্ণ দর্শন। পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে বাবা, পরনে একটা বসন, তার সর্ব জায়গায় ছেঁড়া। পুটুলিটি নিয়ে যাচ্ছে বন্ধু দর্শনে। আহা, বন্ধু কাকে বলে দেখুন তো। যাচ্ছে আর ভাই কানাইকে ডাকছে, কানাইকে বলছে, ভাই একবার দেখা দে, একবার দেখা, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার। মাগো, পথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে অনেক পথ, দ্বারকায় গিয়ে যখন পৌঁছালেন বাবা, সেই দ্বারকা রাজ প্রাসাদ দর্শন করে সুদামা মনে মনে চিন্তা করছে, কি এই রাজ্যের রাজা আমার বন্ধু, এই রাজ্যের রাজা,
এখন যদি আমি আমার এই শুকনো চিড়েগুলো আমার বন্ধুর কাছে দিই, আমার বন্ধু কি খেতে পারবে? যে কিনা রাজকীয় সেবা করে, রাজভোগ যে সেবা করে, তাকে আমি শুকনো চিড়ে দেব কি করে? তাই লুকিয়ে রেখেছে নিজের পরনের বসনের মধ্যে। লুকিয়ে রেখেছে কেন? কৃষ্ণকে দেবে না তাই। কি করে দেবে সে? তা লুকিয়ে নিয়ে দ্বারকার কাছে এসে দাড়িকে ডাকছে, দাড়ি, এই দাড়ি, ভিতরে কি আমার বন্ধু আছে? দাড়ি জিজ্ঞাসা করছে, কौन हो तुम, कहां से आए हो? যেই বলেছে তুমি কোথা থেকে এসেছো, কে তুমি, তোমারা নাম क्या है? সুদামা বলছে, দেখো আমার নাম সুদামা, আমি আমার বন্ধুর কাছে এসেছি, তুমি একটু সরে যাও না, আমি ভিতরে যাই। दारी बोलছে, देखो इधर तुम्हारा बंधु कोई नहीं है, ये जो महल है ना, इसके जो राजा है वो राजा का नाम है कृष्ण। कृष्ण है, সেই তো আমার বন্ধু। দাড়ি, আমাকে যেতে দাও, ভিতরে প্রবেশ করতে দাও। কিন্তু দাড়ি তো যেতে দিচ্ছে না মা, কারণ ভিখারি, কাঙাল, পাগল, একে ভিতরে পাঠাবো কি করে? হরি বল। দ্বারপালকে বলছে, দেখো দাড়ি, তুমি ভিতরে যাও, ভিতরে গিয়ে তুমি আমার কথা বলে দেখো, সে যদি তোমায় অনুমতি দেয় তবেই আমি যাব। কি করেছে মা? যেই না গোবিন্দের কাছে গিয়ে কথাটা জানিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি সিংহাসনে বসেছিলেন আর রুক্মিণী সত্যভামা সুন্দর করে নানা অলংকারে তাকে সাজাচ্ছিলেন। হঠাৎ বন্ধু, সেই শিশুকালের বন্ধু, বন্ধুর কথা শুনে সিংহাসন ত্যাগ করে, ভগবান অঙ্গে কোনো রাজবেশ নেই, মস্তকে চূড়া নেই, মা ছুটতে ছুটতে যাচ্ছে বন্ধুর কাছে। হৃদয় গৌর হরি বল। মহাজন বললেন, দেখো কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক মোচনে কৃষ্ণ আছেন বসিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। হরি বল। কৃষ্ণ সুদামা চলিয়া, ধে ধে চলিল, ধে ধে চলিল, সোনার সিংহাসনে ছেড়ে ধে ধে চলিল, আজ সোনার সিংহাসনে ছেড়ে সুদামা সুদামা বলে, ছুটতে ছুটতে রাজমহল থেকে ভগবান বেরিয়ে এসে পথের ধারে সুদামাকে দেখতে পেয়ে দুটি হাত দিয়ে বুকের মধ্যে বন্ধুকে জড়িয়ে ধরেছে। অঝর নয়নে ভগবান আর ভক্ত বুক ভাসিয়ে কাঁদছে মা। কৃষ্ণ বলছে, বন্ধু এতদিন পর আমার কথা মনে পড়েছে তো মা? সুদামা বলছে, জানো বন্ধু, মনে তো আমার সর্বক্ষণ তোমার কথা মনে থাকে, কিন্তু আমি যে বড় অসহায়। সুদামা ভিতরে যাবে না? না না কৃষ্ণ, আমি তো ভেবেছিলাম দ্বারকা রাজা হয়ে বন্ধু আমার কথা ভুলে গেছে, কিন্তু বন্ধু যে আমার কথা মনে রেখেছে। দ্বারকাবাসী দেখে অবাক হচ্ছে, বলছে, দেখো দেখো কেমন বন্ধুত্ব, স্বয়ং রাজা হয়েও একে কাঙাল ভিখারি বন্ধুর কথা মনে রেখেছে। সুদামা বলছে, দেখো আমি ভিতরে যাব না, কারণ ভিতরে যে রাজরানী আছে, আমি রাজরানীর সামনে এই বেশি যেতে পারবো না। আমার বড় আশা ছিল বন্ধুকে দেখবার, আমার স্বাদ মিটে গেছে। তা কি করে হয় সুদামা? ভিতরে যে তোমার জন্য বরণ ডালা নিয়ে সাজিয়ে দাঁড়িয়ে আছে, চলো ভিতরে চলো। সুদামাকে ধরে নিয়ে ভিতরে নিয়ে বাবা ভগবান যে আসনে বসেন, রাজ সিংহাসন মা, সেই আসনে ভক্তকে বসাচ্ছে। হরি বল, হরি বল।
যে জীবনে কখনো চেয়ারে বসেনি, তাকে যদি রাজ সিংহাসনে বসতে দেওয়া হয়, সে কি করে বসবে? সুদামা কিছুতেই বসতে চাইছে না, কিন্তু জোরপূর্বক যখন বসাতে গেলেন, সুদামা দুটি হাত পা জড়সড় করে কোনো প্রকারে একটু বসেছে। ভগবান বলছে, বন্ধু এইভাবে কেন বসেছো? হাত পা ছড়িয়ে বসো। স্ত্রীকে ডেকে বললেন, রক্ষিণী, সত্য বাবা, শিগগিরই এসো, সোনার থালা নিয়ে এসো। আজ যে সে বড় পণ্ডিত, আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত, সে এসেছে ঘরে, তার চরণ সেবা করতে হবে। সোনার থালা নিয়ে এসে চরণ তলে পেতে দিলেন বাবা। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা চরণ টেকাল, আজি সোনার ভিঙ্গারে জল চরণে ঢালিল, সোনার ভিঙ্গারে জল চরণে ঢালিল, আজি চরণের জল পান করিল, নিতাই গৌর হরিবল হরিবল। পান করিল, ভগবান চরণের জল পান করিল, পান করিল, বলি কি আনন্দ, কি আনন্দ, আজ ভক্তের চরণের জল পান করিল। আনন্দ, কি আনন্দ, ভক্তের চরণে জল পান করিল, বলি যাই রে প্রভুর, বলি হারে, আজ চরণের জল তিনি পান করিল। বলি হরি, ওই না চরণে জল পান করিল, আজ চরণের জল তিনি পান করিল। ভক্তের চরণ ধৌত করলেন মা, চরণে নয়নের জল দিয়ে আর ভিঙ্গারে করে জল এনে চরণ ধৌত করছে। তো চরণ ধৌত করবার পর পাশে বসে বলছে, বন্ধু এতদিন পর এসেছো, বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায় তাহলে তাকে কিছু বলা লাগে না, এতদিন পরে যখন এসেছো কিছু কি সঙ্গে করে আমার জন্য আনোনি? সুদামা বলছে, বন্ধু আমি যে বড় দরিদ্র ভাই, বড় কাঙাল, তোমার জন্য কিছু আনবো সেই ক্ষমতাটুকু আমার নেই। হরিবল হরি, গোবিন্দ মনে মনে ভাবছি, বন্ধু তুমি আমায় মিথ্যে কথা আবার বললে, আমার জন্য এনেছো কিন্তু তুমি আমায় দিতে পারছো না। আমার এই রাজকীয় সেবা দেখে, রাজকীয় এই রাজপ্রাসাদ দর্শন করে, এই রাজকীয় সুখ দেখে ভাবছো আমি তোমার আনা চিড়ে সেবা করব কি করে? বেশ, তোমায় দিতে হবে না, আমি ঠিক সময় মতো তোমার কাছ থেকে আমার জন্য যেটা এনেছো আমি সেটা সেবা করে নেব। সেবা দিয়েছে মা, স্নান করিয়ে সেবা দিলেন। সেবা করবার পর যখন শয়নে দিয়েছে, সুদামা শয়নে আছে, ভগবান কৃষ্ণ এক পা দুপা করে সুদামার ঘরে প্রবেশ করে, বাবা সুদামা তো অনেক পথ হেঁটে এসেছে, ক্লান্ত পরিশ্রান্ত, যেই না শয়নে দিয়েছে ঘুমিয়ে পড়েছে। আর সেই সুযোগে আমার গোবিন্দ ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। হরিবল হরিবল, কখন যে ভগবান কাকে কেমন ভাবে দর্শন করে, কিভাবে কৃপা করে কেউ জানে না বাবা। ধীরে ধীরে চরণ পাশে গিয়ে ভক্তের পদসেবা করছে, হরি বল। চরণ সেবা করছে কারণ দুটি পায়ে কত ব্যথা হয়েছে,
সেবা দিতে দিতে বাবা হঠাৎ দেখছি তার চরণ তলে কত কাটা ফুটে আছে। গোবিন্দ অঝর নয়নে কেঁদে বলছে, বন্ধু এত ভালোবাসো তুমি আমায়, এত কষ্ট এত যন্ত্রণা সয়ে তুমি এসেছো আমায় দর্শন করতে। সেই কাঁটাগুলো চরণ থেকে ধীরে ধীরে গোবিন্দ নিজের কর কমল দিয়ে একটা একটা করে কাঁটা পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু একটা কাঁটা বাবা অনেকটা ভিতরে ঢুকে গেছে, কোনো প্রকারে সেটা বের করা যাচ্ছে না। তাই গোবিন্দ আবার নিজের বদন দিয়ে সেই চরণ তলে নিজের বদন রেখে হরি হরি বল, হরি বল। আর সেই চিড়ের পুটুলিটি হঠাৎ দেখতে পেয়ে বদনে দিয়ে বলছে, বন্ধু তুমি জানো না বন্ধু, সবাই আমাকে রাজভোগ সেবা দেয়, আমাকে ক্ষীর সর মাখন খেতে দেয়, কিন্তু এই চিড়ে তো কেউ আমায় দেয় না। এতে যে কত সুখ, কত আনন্দ, কত শান্তি। ভক্ত যাই দিক, ভক্ত যেটুকু দিক, সেটুকুর মধ্যে যে অনেক ভক্তি মেশানো থাকে, অনেক ভালোবাসা থাকে, অনেক প্রেম থাকে। কারণ ভগবান যখন বিদুরের ঘরে সেবা করেছিলেন, বিদুরের স্ত্রী একটা কলা ভগবানকে সেবা দেবে বলে আয়োজন করেছে, কলা এনেছে, কিন্তু গোবিন্দের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে যে কাঙালের ঘরে এসেছে ভগবান সেবা করতে। তাই মুখের দিকে তাকিয়ে আবেগের বশে ওই কলাটা ফেলে খোসাটা গোবিন্দ সেবায়। ওমা, ভগবান কিন্তু ভক্তের দেওয়া সেই খোসাটাই সেবা করেছে। তার কাছে তো আর কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র ভক্তের ভক্তি চাই, আর কিছু নয়। চিড়ে বদনে দিয়েছে, এমন সময় রুক্মিণী সত্যভামা এসে বলছে, স্বামী তুমি একা একা খাচ্ছ, আমাদেরকে দেবে না এই অমৃত? যেই না রুক্মিণী সত্যভামা এমন করে চিৎকার করে কথা বলেছে, সুদামার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখছি সবাই সেই শুকনো চিড়ে খাচ্ছে। গোবিন্দকে বলছিস, বন্ধু কানাই চিড়েটা খাস না বন্ধু, আমায় ফিরিয়ে দে। সুদামা, আমি তো জানি যার বেদ বিদ্যা আছে সে কখনো ভুল করতে পারে না। তুমি যে আমার জন্য চিড়ে এনেছো, কিন্তু তুমি আমায় দিলে না। বলি শোনো শোনো, এর মধ্যে যে এত সুস্বাদু, এত অমৃত, তুমি সেটা বুঝবে না বন্ধু। কিন্তু বন্ধু, তোমার এত বুদ্ধি যে তুমি চিড়েটাকে ভিজিয়ে এনেছো যাতে আমি খেতে গেলে কোনো কষ্ট না পাই। সুদামা বলছে, কৃষ্ণ আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই, তবে চিড়েটা ভিজেছে কি করে জানিস? পথে আসতে আসতে ভাবছিলাম যে কৃষ্ণ যদি আমায় ভুলে যায়, সে রাজা হয়েছে, এই কাঙালের কথা কি তার মনে আছে? পথে আসতে আসতে নয়নের জলে আমার মনে হয়, ওরে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। বলি চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, জলে চিড়ে ভিজে গিয়েছে। বলি ওরে আমার, ওরে আমার, ওরে আমার ভাই রে কানা, সে যে চোখের জলে ভিজে গিয়েছে। চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে,
ভাই নয়নের জলে চিড়ে ভিজে গেছে ভাই। কৃষ্ণচন্দ্র পাশে বসে বলছে, বন্ধু একটা কথা জিজ্ঞাসা করব। কি? আচ্ছা বেশ, চোখের জলে ভিজে গেছে তো তবু আমি বলি শোনো সুদামা, যে চিড়ে আজ আমি খেলাম, তোমার আনা এই চিড়ে খেতে খেতে আমি আজ প্রতিজ্ঞা করলাম, আগত কলি যুগে যদি কোনো কাঙালিনী একটি মাটির পাত্রে করে যদি চিড়ে ভিজিয়ে আমায় খেতে দেয়, সেবা দেয়, আমি সেই কাঙালের ঘরে সেই চিড়ে ভোগ আমি গ্রহণ করব না। তাই গৌর হরি বল। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বাবা, যে সর্বত্র সবার চিন্তা করে, সবাইকে সুখে রাখে, শান্তিতে রাখে, আজ সেই ভগবান। ভাবুন তো মা, আমরা যদি একটু সুখ পাই, যদি আমাদের ধন সম্পদ হয়, আমরা কিভাবে আরামে আয়েসে জীবন কাটাবো চিন্তা করি। আর স্বয়ং ভগবান সে কিসে সেবা করে বাবা কলিযুগে? এই কলিতে তাকে ভোগ দিতে গেলে কিসে দিতে হয়? সোনার থালায় করে মাটির পাত্রে চিড়ে ভোগ নিবেদন করা হয়, মালসা ভোগ যাকে বলে। এটা হলো ভগবানের সেবা, আর এটা দেখে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করা উচিত। তাই মাটির পাত্রে সেবা দিতে হয়। মহাজন বললেন, ভজপতিতা উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতিতা উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুই উদ্ধারণ শ্রী গৌর হরি। ভগবান বলছে, সুদামা গুরু আশ্রম থেকে যখন তুমি ফিরে গেলে আমিও চলে গেলাম। বলি তারপরে কি তুমি বিবাহ টিবাহ করনি? বন্ধুত্বের মধ্যে আলোচনা হচ্ছে। মা বলছে, তুমি কি বিবাহ করনি? বলছে, হ্যাঁ বিবাহ করেছি তো, সেই তো আমাকে পাঠালো তোর কাছে। বাবা বাবা, খুব ভালো কথা। আচ্ছা সুদামা, তো আমাদের ঘর, তোমার ঘরণী মানে তোমার অর্ধাঙ্গিনী, সে খুব সুন্দর হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। বেশ, আমি তোমায় বলছি সুদামা, তুমি সুখে থাকো, ভালো থাকো, অনেক সুখে থাকো, তোমার কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে না। কিন্তু সুদামা তো বলতে পারছে না বাবা, নিজের কষ্টের কথা, দুঃখের কথা তো বলতে পারছে না। বলছে, আমি তোমায় বলছি তুমি কোনোদিন কষ্ট পাবে না, দুঃখ পাবে না, আমি তোমায় বললাম। হরি বল। কিন্তু তার কষ্টের কথা সে কিচ্ছু বললেন না বাবা। বলছি, বন্ধু ঠিক আছে, তুমি বিশ্রাম করে তারপর ঘরে ফিরে যেও। কয়েক 2 দিন পর বিশ্রাম করে কৃষ্ণের কাছে সময় অতিক্রম করে এবার 1 পা 2 পা করে ঘরে ফেরার সময় কানাই জিজ্ঞাসা করছে, সুদামা তুমি কি কিছু বলবে? যত সময় সুদামা না চাইবে গোবিন্দ তো দিতে পারবে না। তাই যাওয়ার পথে জিজ্ঞাসা করছে, তুমি কি কিছু বলবে? সুদামা বলছে, না বন্ধু, আমি কিছুই বলবো না। বেশ, তাহলে তুমি যাও, চিন্তা করো না, তুমি অনেক ভালো থাকবে, সুখে থাকবে। কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে এবার যখন হেঁটে হেঁটে পথ দিয়ে যাচ্ছে বাবা, আর মনে মনে ভাবছে, আহা দেখেছো আমার বন্ধু কত ভালো, যে রাজা হয়েও আমার মতো কাঙালের কথা ভুলে যায়নি। বন্ধু, আমি চিরকাল তোমার কাছে একটাই আমার চাওয়া, আমি যেন তোমায় ভুলে না যাইনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পথ দিয়ে হেঁটে আসতে আসতে হঠাৎ কি হচ্ছে মা, হঠাৎ দেখছে একটা বিশাল বড় রাজপ্রাসাদ, আর সেখানেই সুদামার স্ত্রী তার সন্তানদের নিয়ে সেখানে ছিল। হঠাৎ তাদেরকে দেখতে না পেয়ে বলছে, কি এখানে এত বড় রাজবাড়ি তৈরি হয়েছে, আমার স্ত্রী কোথায় গেল, আমার সন্তানরা গেল কোথায়? কি করে হলো জানেন মা? সুদামা চলে যাবার পরে কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বলে, রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, তোমার কাছে একটা কথা বলবো। দেখো আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞা করেছিল, সে আমার কাছে কিচ্ছু চাইবে না, আর আমিও কথা দিয়েছিলাম যে ও না চাইলে আমি কোনোদিন ওকে দিতে পারবো না। তাই রুক্মিণী তুমি তো লক্ষ্মী, পারবে আমার বন্ধুর এই দারিদ্রতাটা দূর করে দিতে?
রুক্মিণী বলছে, স্বামী অবশ্যই পারবো, তুমি আমার সঙ্গে চলো। সুদামা যাওয়ার আগেই সেখানে রাজপ্রাসাদ তৈরি করে দিলেন। ঠিক যেমনটি আমার গোবিন্দ সুখে থাকেন, সে ঠিক যেমন ভাবে থাকেন সেইভাবেই বন্ধুত্ব তৈরি করে দিলেন। বন্ধুর সুখটাও সেই একই রকম করলেন মা। দুই বন্ধুর সুখ একই রকম, কারোর কম বেশি নয়, তাহলে বন্ধুত্ব থাকবে না। তাই উভয়ের সমান সুখী করলেন। ভগবান যেভাবে থাকে সেইভাবে সুদামাকে সাজিয়ে দিলেন। আজ গোবিন্দ চিন্তা করলেন যে ভক্ত যদি, সুদামা যদি আমার কাছে কিছু চাইতো হয়তো কম পড়ে যেত। চাইলে কম পড়ে যায় বাবা, না চাইলে কিন্তু কম পড়ে না। কেউ যদি ভগবানের কাছে কিছু চায়, মনে করুন আপনার মেয়েকে আপনি বিয়ে দেবেন, জামাই পক্ষ হয়তো বলল যে আমার কিছু টাকা নগদ দিতে হবে আর এটা দিতে হবে, কয়েকটা জিনিসের নাম বলে দিল। আপনি ভাবলেন এইগুলো দিতে পারলেই আমি একেবারে পরিষ্কার, তাই না বাবা? কিন্তু যে জামাই বলে যে আমি কিচ্ছু নেব না, আমি শুধু আপনার মেয়েটাকে চাই, শুধুমাত্র আপনার মেয়েটাকে চাই, তাহলে কিন্তু সেই শ্বশুরকে সারা জীবন দিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। কারণ জামাই তো কিছু চাইনি, সারা জীবন দিলেও যেন মনে হয় জামাইকে কিছু দিতে পারলাম না। আর যে জামাই চেয়ে নেয় তাকে সেইটুকু দিলেই মিটে যায়। তাই আজ সুদামা যদি কিছু চাইতো হয়তো কম পড়ে যেত, তাই কিছু চাইনি বলে আজ পরিপূর্ণ করে দিয়েছেন আমার গোবিন্দ। এদিকে সুদামা চিন্তা করছি কোথায় গেল আমার গিন্নি, আমি তো তাকে খুঁজে পাচ্ছি না, গেল কোথায়? এত বড় রাজপ্রাসাদ কে বানালো? নিশ্চয়ই কোনো রাজা এসে এখানে জায়গা নিয়েছে, কিন্তু আমার স্ত্রী কোথায় গেল? হঠাৎ দেখছেন কি তার স্ত্রী রাজরানীর বেশে, রুক্মিণীর মতো সুন্দর রাজরানীর বেশে দাসী নিয়ে বরণ ডালা নিয়ে স্বামীকে বরণ করে নিতে নামছেন। তাই গৌর হরি বল হরি বল। বরণ করে ঘরে তুলে বললেন, স্বামী তুমি কিছু না চাইলে কি হবে? কৃষ্ণ কৃপাময় আমাদের সকল কষ্ট দূরীভূত করেছে, আমাদের সমস্ত অভাব দূরীভূত করেছে। সে যেমন ভাবে সুখে থাকে তোমাকে সেই একই সুখ দিয়েছে। দুইজনে মিলে ঘরের মধ্যে গিয়ে কৃষ্ণ চরণ স্মরণ করে বললেন, যেন তোমায় সেবা করিতে পারি, তোমায় সেবা করিতে পারি, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমায় সেবা করিতে পারি, জন্মে নয় জন্মে জন্মে তোমায় সেবা করিতে পারি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি 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 বলো, হরি 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 বল, প্রেমানন্দে বদন করে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল।